আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত সুধী, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আপনাদের সাথে পেঁয়াজ চাষ নিয়ে কথা বলবো, যেহেতু আমরা লতিরাজের পাশাপাশি পেঁয়াজের আবাদ, পেঁপে, পেঁয়াজ আর অন্য কিছু ফসল আমরা চাষ করি। তো এই সুবাদে আপনাদের সাথে আমাদের 5 বিঘা জমিতে পেঁয়াজ আবাদ করা হয়েছে। কিরকম ফলন হয়েছে, পেঁয়াজের সাইজ কেমন, একটু কাছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো। এই দেখতেছেন পেঁয়াজ, আমাদের ঘরে আসলে পেঁয়াজের এত ফলন হয়েছে আল্লাহ তাআলার রহমতে। আপনাদের আমাদের ঘরে পেঁয়াজ রাখার কোনো জায়গা নাই। আপনাদেরকে কয়েক কোয়ালিটির, কয়েক ক্যাটাগরির পেঁয়াজ আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমরা। এই যে দেখতেছেন পেঁয়াজ, এই হচ্ছে পেঁয়াজের ফলন। আমাদের মূল কাঠামোর যে পেঁয়াজগুলো আছে এগুলো আপনাদের দেখায়, আশা করে নিয়ে আসছে। দর্শক, এই যে যে পেঁয়াজগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার আলি পেঁয়াজ। হ্যাঁ, এই পেঁয়াজগুলা ঘরে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। আর এইগুলো হচ্ছে দানার পেঁয়াজ, গুটি পেঁয়াজ যারা বলে, গুটি পেঁয়াজ। এগুলো আবার আগামীবার লাগানো হবে। আর এই যে পেঁয়াজ গুলা দেখতেছেন, এই যে পেঁয়াজ, এই পেঁয়াজ গুলা বিক্রির জন্য, এটা কয় আপনার মুড়ি কাটা পেঁয়াজ। এই পেঁয়াজ গুলা সংরক্ষণ করে 1 বছর পর্যন্ত ঘরে রাখা যায়। আমরা কিভাবে সংরক্ষণ করছি ঘরে আপনাদেরকে একটু দেখাবো। আমরা ঘরে চলে যাই। দর্শক, আমাদের যে ঘরের সংরক্ষণ করে রাখা হয়েছে পেঁয়াজগুলো, আমরা ঘরের মাচায় সংরক্ষণ করে রাখছি। পেঁয়াজগুলো দেখানোর চেষ্টা করি। আপনার এখানে দেখতেই পারতেছেন, এখানে না হইলো 100 মনের উপরে পেঁয়াজ আছে। এই যে পারতেছেন, এই যে পেঁয়াজের কত ফলন, কিন্তু কৃষক এই পেঁয়াজের সঠিক দাম পাচ্ছে না, এই হলো সমস্যা। এই হচ্ছে পেঁয়াজ, এই যে দেখতেছেন, শুধু এখানে প্রায় 100 মনের উপরে। এখনো আমাদের জমিতে প্রচুর পরিমাণে প্রায় 200-300 মন পেঁয়াজ এখনো সংরক্ষণ করা হয় নাই। আমাদের এখানে বিঘা প্রতি আপনার 80-100 মন, ভালো ফলন নিলে 100 মনের মতো ফলন পাওয়া যায়। আপনাদেরকে আমরা আমাদের এই পেঁয়াজগুলো দেখানোর জন্য চেষ্টা করতেছি। আসলে কয়েকদিন যাবত লতিরাজের কোনো ভিডিও আমরা এই রমজান জুড়ে দিতে পারতেছি না। আজকে ঈদের 2য় দিন আপনাদের সাথে শেয়ার করলাম এই যে ভিডিও। জমিতে অনেক পেঁয়াজ উঠানোর বাকি আছে, আমাদের মুড়ি কাটা পেঁয়াজ, দানার পেঁয়াজ, কয়েক কয়েক জাতের পেঁয়াজ এখানে। লাইটটা জ্বালাই দাও দি। আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। এই হচ্ছে পেঁয়াজ, দেখেন পেঁয়াজের কত বড় সাইজ, আল্লাহর রহমতে। দর্শক বিন্দু, এই হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজের অনেক সুন্দর ফলন হয়েছে, সাইজও অনেক বড় বড়। এই পেঁয়াজ গুলো সংরক্ষণ করে রাখা হইতেছে। এটা আবার দাম যখন একটু বৃদ্ধি পাবে, তো সরকার যদি আমাদের এই যে যারা সাধারণ কৃষক আছে এদের প্রতি যদি সুনজর না দেয়, তাহলে সাধারণ কৃষক একবারে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই বছরে বাম্পার ফলন হওয়ার কারণে পেঁয়াজের দাম, সঠিক দামটা কৃষক পাইতেছে না। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। পেঁয়াজের বাম্পার ফলন, আমাদের চক মানে জমি জমা যে আশেপাশে যেদিকে তাকাবেন শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। হ্যাঁ, পেঁয়াজ ছাড়া আর কোনো কিছু দেখা যায় না। আমরা খুব ব্যস্ততার ভিতরে সময় পার করছি এই পেঁয়াজ নিয়ে, যার কারণে লতিতে আমরা ওইভাবে আসলে সময় দিতে পারতেছি না। হ্যাঁ, লতি প্রতিদিন বেচা বিক্রি করা হয়, অথচ আপনাদেরকে ভিডিও দেওয়া হইতেছে না। আমাদের কাছে লতিরাজের কয়েকটা জাত নিয়ে আমরা কাজ করি, পাশাপাশি এই যে পেঁয়াজের দেখতেছেন, পেঁয়াজের যে আবাদ, আমরা এই ঘরের মাচায় রাখছিলাম। আবার অনেক পেঁয়াজ নিচে আছে, ওইগুলো আপনাদের সাথে শেয়ার করি, দেখাই। এই হচ্ছে অবস্থা। তো আপনারা সবাই আমাদের জন্য, দর্শক বিন্দু, দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই যে পেঁয়াজ গুলা যে আমাদের এখানে দেখতেছেন, এগুলো বিক্রি হবে। কেউ যদি 200, 400, 500 মন পেঁয়াজ যদি আমাদের কাছ থেকে কিনতে চান, তারা সরাসরি এসে দেখে তারপরে আপনারা কিনতে পারবেন। তো
এই হচ্ছে অবস্থা। তো আমরা নিচে চলে যাই কিভাবে জমি থেকে পেঁয়াজ সংরক্ষণ হয়েছে। আগের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পরবর্তীতে আবার একটা ভিডিও আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, বাইরে অনেক পেঁয়াজ উঠানোর বাহি আছে এখনো। এই হাটের নিচে আসলে ভিডিওতে আসে না এভাবে। এই যে দেখতেছেন পেঁয়াজের, আবার পেঁয়াজের অবস্থা কি পরিমাণে পেঁয়াজের ফলন হয়েছে। এই যে জমি থেকে পেঁয়াজগুলো উঠানো হয়েছে, ওই যে আরো পেঁয়াজ, মানে বাড়ি ঘরের আশেপাশে সব জায়গায় শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। তো দর্শকবৃন্দ, ভিডিও এই পর্যন্তই আজকের মতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।